রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছেই, বরং ক্ষমতার জানান দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কো। এতে নিহত হন কমপক্ষে 2 জন এবং আরও 6 জন আহত হয়েছেন। মূলত ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন ইইউর মধ্যে নতুন ড্রোন চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার মাথায় এই আক্রমণ করে রুশ বাহিনী। অন্যদিকে রুশ হেলিকপ্টারের হামলা সহ ব্যাপক সংখ্যক ড্রোন প্রতিহত করেছে ইউক্রেন। বুধবার কিয়েভ সফরে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এরপর ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি ড্রোন চুক্তির ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে। তবে ড্রোন চুক্তির ঘোষণার কয়েক ঘন্টা পরেই কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় মস্কো। এতে দুটি গুদামঘর ও একটি ট্রাকে আগুন লেগে যায়। এতে হতাহত হয় অনেকেই। এদিকে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে 48 বছর বয়সী সের্হি কোরেৎস্কি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছেন। রোববার জেলেনস্কি তার নাম প্রস্তাব করেছিলেন। পেশায় প্রকৌশলী ও অর্থনীতিবিদ কোরেৎস্কি এর আগে কখনো সরকারি দায়িত্ব পালন করেননি। এদিকে ফেদোরভকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহস্পতিবার শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। যুদ্ধ চলাকালে দেশটিতে এমন বিক্ষোভ খুব বিরল। বিক্ষোভকারীরা ফেদোরভকে সরানোর কারণ ব্যাখ্যার দাবি জানান। একই সিদ্ধান্তের প্রতিবাদে ইউক্রেনের বিমান বাহিনীর উপ কমান্ডার ও ড্রোন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা পাভলো ইয়েলিজার্ভ পদত্যাগের ঘোষণা দেন।